देखो বাচ্চারা আজকে যেটা শুরু করব ক্লাস 12 এর একটা চ্যাপ্টার ডিটারমিনেন্টস। এই ডিটারমিনেন্টস চ্যাপ্টারে বোর্ডস তো কোশ্চেন তো আসবেই, প্লাস যেই মেন আর অ্যাডভান্সে অথবা ডব্লিউবিজেই তে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে। তাহলে তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, বেসিক কনসেপ্ট থেকে আরম্ভ করে ট্রিক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে করতে হবে, তবেই তোমরা কম সময়ের মধ্যে কিন্তু অ্যানসার দিতে পারবে। কিভাবে কম সময়ের মধ্যে অ্যানসার দেবে সেটা প্রসেস আমি বলবো আজকে। অতএব সবাই পেন ধরে নাও। দেখো ইকুয়ালস টু কত বলছে px - 12। তাহলে বোথ সাইড কি করব, দেখো বোথ সাইড x = 1 পুট করব। স্যার জিরো নেই, জিরো নয় কেন? যদি জিরো পুট করি না তাহলে p এর অস্তিত্ব থাকবে না, p কিন্তু থাকবে না রে বাবা। তাহলে x এর ভ্যালু কি পুট করব? 1 পুট করব। 2 পুট করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশন বড় হবে, আমি 1 পুট করব। এই রুলটার নাম কি দেব? আইডেন্টিটি রুল। আইডেন্টিটি রুল। ওকে, কি পুট করব? x এর ভ্যালু 1, 2 হয়ে যাবে। 1 পুট করলে 2 -1 4 3 0 6 1 1 p - 12। কেমন? তাহলে মানে ফার্স্ট থার্ড কলাম দিয়ে ডিটারমিনেন্টটাকে ব্রেক করব। তার মানে -1 আছে, রো কলাম বাদ দাও, 4 - 18, 0 দিয়ে করলে 0 হবে, +1 রো কলাম বাদ দাও, 6 - 8 ইকুয়ালস টু p - 12। তাহলে কত হচ্ছে? 4 - 18 -14, তার মানে +14 -2 ইকুয়ালস টু p - 12। তো p এর ভ্যালু কত হবে? 24। কোন অপশনটা আছে? অপশন নাম্বার এ। ওকে, প্রত্যেকে কপি করে নাও। নেক্সট অঙ্ক দেখো, দুটো অঙ্ক দিয়েছি। a² + 1 এই একটা ডিটারমিনেন্ট দিয়েছে ইকুয়ালস টু k + a² + b² + c²। এইখানে বাবা a = b = c = 0 পুট করতে পারো। কেন না? এখানে k a b c 0 পুট করলে k কিন্তু থাকছে প্রেজেন্ট। অতএব এই ক্ষেত্রে আমি কি করব? a = b = c = 0 পুট করে দেব। তাহলে আলটিমেটলি কত হবে দেখো, এই সাইডটা কত হবে? 1 0 করলে কত? 1 0 0। ওকে, আচ্ছা 0 1 0 0 0 1 ইকুয়ালস টু কত হবে? k 0 + 0 + 0, তার মানে k হবে। তার মানে k ইকুয়ালস টু কত হবে বাবা? এটার ভ্যালু কত? 1। ব্যাস। কোন অপশনটা হবে? অপশন হচ্ছে সি। কিন্তু নেক্সট অঙ্কটা দেখো k ইনটু আছে, যদি ইনটু থাকে কখনো a = b = c = 0 পুট করবে না। কারণ কেন? যদি পুট করে দাও না তাহলে k গোল্লা হয়ে যাবে, মানে k এর অস্তিত্বই থাকবে না। এক্ষেত্রে 2 নম্বর সামসটা কি করব? a = b = c = 1 আমাকে নিতে হবে। কি নিতে হবে বাবা? 1 নিতে হবে। তার মানে ডিটারমিনেন্ট কত হবে বলো? 1 + 1 1 1 + 1 সরি 2 1 1 1 2 1 1 1 2 ইকুয়ালস টু কত? a 1 * 1 * 1 मतलब k। তার মানে k সমান কত হবে? দেখো 2 এর রো কলাম বাদ দিয়ে দাও, 2 এর রো কলাম বাদ দিলে কত হবে? 4 - 1 -1 রো কলাম বাদ দাও, 2 - 1 +1 রো কলাম বাদ দাও, কত হবে? 1 - 2। নেক্সট স্টেপ কত হবে? 4 - 1 3 3 * 2 6। আচ্ছা এটা কত হবে বলো? -1 -1 আলটিমেটলি কত বের হলো? 4। অপশন নাম্বার ডি। কেমন লাগছে বলো? শিখতে পারছো তো? প্রত্যেকে শিখতে পারছো, তোমরাও শিখতে পারছো। যদি শিখতে পারো তবে একটা করে লাইক অবশ্যই দিও, কেমন? তাতে আমারও ভালো লাগবে, আরো করতে ইন্টারেস্ট জন্মাবে।
নতুন নতুন টেকনিক নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট সাম। দেখো এখানে এখানে ডিটারমিনেন্টের ভ্যালু কত দেওয়া আছে? 0 দিয়ে কি বলেছে বিভিন্ন অপশন দিয়েছে, অপশন গুলো তোমরা দেখে নাও। তাহলে ইকুয়ালস টু 0 দেয়া আছে মানেই তোমার মাথার মধ্যে খুবরিতে কি আনতে হবে, যে কোনো এনি রো বা এনি কলাম কি ধরতে পারি, 0 পুট করতে 0 ধরতে পারি, তবেই তো ডিটারমিনেন্ট ভ্যালু কি আসবে, 0 আসবে, এনি রো বা এনি কলাম যদি 0 হয় তবেই ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, 0, কারণ এখানে ইকুয়ালস টু 0 দেয়া আছে বাবা। ভালো করে কোশ্চেন দেখবে। তার মানে আমি ধরে নিচ্ছি ফার্স্ট রোটা প্রত্যেকটা এলিমেন্ট কি 0, তার মানে xp প্লাস y ইকুয়ালস টু 0 একটা, x ইকুয়াল, আচ্ছা ফার্স্ট কলামটা ধরি আরো সুবিধা হবে, yp প্লাস z ইকুয়ালস টু 0 আর 0 ইকুয়ালস টু 0 লেখার দরকার নাই। তার মানে কত হবে দেখো, p সমান কত হবে মাইনাস y বাই x, এখানে p ইকুয়ালস টু কত হবে বলো, মাইনাস z বাই y, তার মানে দুটোতে p এর এলিমিনেট করে দেবো, মাইনাস y বাই x ইকুয়ালস টু মাইনাস z বাই y, implies that x z ইকুয়ালস টু কত হচ্ছে y স্কয়ার। তার মানে কি রিলেশন, জিওমেট্রিক মিন রে বাবা, কারণ x y z আর ইন যদি জিপি হয় জিওমেট্রিক মিন কি হয়, y স্কয়ার ইকুয়ালস টু xz বা y ইকুয়ালস টু আন্ডার রুট অফ xz। তাহলে কি হবে অপশন, অপশন নাম্বার বি। কত সময় লাগছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড, অতএব তোমরা একটা লাইক দাও। দেখো বাবা সেম টাইপ কা সামস, এইটা ইকুয়ালস টু 0 দেয়া আছে, তার মানে তোমাদেরকে খবরিতে কি নিয়ে আসতে হবে, এনি রো বা এনি কলাম ইকুয়ালস টু 0, তবেই কি হবে, ইকুয়ালস টু 0 ডিটারমিনেন্ট ভ্যালু, তাই না? তার মানে আমি ধরে নিচ্ছি যে কোনো রো বা কলাম কি হবে 0, আমি ধরে নিচ্ছি ফার্স্ট রো প্রত্যেকটা ইচ এলিমেন্ট কি 0, তার মানে p এর ভ্যালু 0, q মাইনাস y ইকুয়ালস টু 0, r মাইনাস z ইকুয়ালস টু 0, তো q ইকুয়ালস টু y, r ইকুয়ালস টু z। তোমরা এক কাজ করো এখানে বসিয়ে দাও, p এর ভ্যালু কত আছে 0, 0 বাই x কত হবে 0, ওকে, q এর ভ্যালু কি আছে y, y বাই y প্লাস r এর ভ্যালু কি আছে বলো z, z বাই z, কেটে গেল 1 প্লাস 1 2, অপশন নাম্বার সি। কোন অসুবিধা, এনি প্রবলেম বলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে প্রত্যেকটা সামস কিরকম তোমাদের লাগছে সলিউশন। দেখো সেম টাইপের একটা সামস, এই ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0 বলা আছে, তার মানে কি এনি রো বা এনি কলাম অলরেডি 0 হয়েছে, তার জন্য 0 দেয়া আছে, তার মানে ফার্স্ট রোটা আমি 0 ধরে নিচ্ছি, p ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 0। এবারে যেটা ভ্যালু বার করতে দিয়েছে সেখানে পুট করে দেব, p এর ভ্যালু যদি 0 পুট করি কত হবে 0, আচ্ছা b এর ভ্যালু যদি 0 পুট করি কত হবে q বাই q, q বাই q, আচ্ছা c এর ভ্যালু 0 পুট করলে কত হবে r বাই r, তার মানে কত হচ্ছে, এটা 1 এসছে, এটা 1, আলটিমেটলি কত হলো 2। কোন অপশনটা হবে, অপশন নাম্বার ডি। যদি ক্লাস ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, ওকে চলো টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।